আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, দাবি পূরণের আশ্বাস। আন্দোলনকারীদের উপর হামলা ন্যাক্কারজনক মন্তব্য ফখরুলের। ফিটনেসহীন গাড়ি আর অদক্ষ চালকের কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। আইনের সংস্কারের সঙ্গে সচেতনতা বাড়ানোর তাগিদ। বিশ্ববিদ্যালয় ছাত্র পায়েল হত্যার দ্রুত বিচার চায় পরিবার, দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের। এবং রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে নারী মাদকাসক্তের সংখ্যা, লাগাম টানতে না পারলে ভয়াবহ পরিণতির আশঙ্কা বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি ফারজানা তানি। শিক্ষার্থীদের সব দাবি পূরণের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে আন্দোলন ছেড়ে তাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিরাপদ সড়ক দাবির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে ছাত্রদল ও ছাত্র শিবির সচেষ্ট বলে অভিযোগ করে এতে অন্তর্ঘাতমূলক তৎপরতা ও দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আরও দেখুন জুলহাস কবিরের রিপোর্টে। নিরাপদ সড়কের দাবিতে গেল কয়েকদিন ধরেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনকে এখন একটি গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্র দলের নেতারা আহ্বান করছে যে তোমরা স্কুলের ড্রেস পরে এখানে আসবা, যারা স্কুলের ছাত্র নয়, যারা ইভেন কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র নয়, এই ধরনের মানুষের উপস্থিতি আপনারা দেখেছেন, যারা তাদেরকে বিভিন্ন খাদ্যদ্রব্য সরবরাহ করেছে, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করেছে, সেটাও আপনারা দেখেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব অভিযোগ করেন। আমরা আজকে এই আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনে ভিডিও কিংবা মাঝে মাঝে আমাদের ফেসবুকে আমরা যে সমস্ত দৃশ্য দেখছি, আমরা দেখছি ছাত্র শিবিরের আমাদের নেতাদের আমরা দেখেছি, ছাত্র দলের নেতাদের আমরা দেখেছি, টেলিফোনে তাদের কনভারসেশনও আমরা শুনেছি। এইগুলো কাম্য নয়। এগুলি যে কোনো সময় এই আমাদের কোমলমতি ছাত্রদেরকে এদের মিসলিড হতে পারে, তাদের দিয়ে একটা অপরাধ সংগঠিত করিয়ে দিতে পারে। আন্দোলনে নাশকতার আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এক্ষেত্রে কোনো ধরনের দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে না। এর পিছনে একটা রাজনৈতিক অভিলাষ, একটা রাজনৈতিক উদ্দেশ্য এর ভিতরে হয়ে গেছে, ইন্ধন যোগাচ্ছে বলে আমরা মনে করছি। এখন যেই পরিস্থিতির দিকে যাচ্ছে, এই পরিস্থিতি একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, একটা সেবোটেজ হতেই পারে। ফিরে যেতে বলবো, এই সমস্ত যদি কিছু ঘটে যায়, এর দায়িত্ব কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী নিতে পারবে না, কারণ নিরাপত্তা বাহিনী কিন্তু চুপচাপ বসে আছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন, তারাও মার খাচ্ছে, কিন্তু তারা কোনো কিছুই করছে না। আন্দোলনকে সম্পূর্ণ যৌক্তিক উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দেয়া 9 দফা দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। সবগুলি দাবিগুলোই আমরা মনে করছি যৌক্তিক, এবং সবগুলোই আমরা একের পর এক বাস্তবায়ন করব বলে আমরা ঘোষণা দিয়েছি। আজকে প্রধানমন্ত্রীও আমাদেরকে নির্দেশনা দিয়েছে। শিক্ষার্থীদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা যথেষ্ট হয়েছে, তারা এখন ফিরে যাবে, এটি আমরা আশা করি। জুলহাস কবির, RTV, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মিরপুরে পুলিশের সঙ্গে এক হয়ে হামলা চালিয়েছেন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ন্যাক্কারজনক হামলার জন্য ধিক্কার জানান তিনি। গেল রাতে মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। তাদের এই আন্দোলনের সঙ্গে আজকে গোটা জাতির সঙ্গে আমরাও একাত্মতা ঘোষণা করেছি। আমরা অবশ্যই চাই যে সড়কে আর দুর্ঘটনা না ঘটুক, এই নৈরাজ্য সৃষ্টি না হোক, এটাই আমাদের কাম্য। ভুয়া খবরে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়ে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থী সহ দেশবাসীকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এইসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে উল্লেখ করে এসব ভুয়া খবরে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।